এই রাত্রে কিছু মানুষ আছে যাদের ইবাদত, যাদের দোয়া, যাদের ডাক কোনোটাই কবুল হবে না। এটাও নবীজি হাদিসের মধ্যে নিয়ে আসছেন। এই রাত্রে কিছু মানুষ যতই আল্লাহকে ডাক দিক, তার ডাক আল্লাহ শুনবে না। আল্লাহ পাক তার ডাক শুনে তাকে কবুল করবে না। কাদের ডাক? আগেই আপনাদেরকে বলে দেই, যাতে ওই রাতের আগে নিজের অবস্থানকে পরিবর্তন করে আল্লাহর দরবারে নিজেকে দাঁড়াইতে পারেন। এর মধ্যে একটা হলো, যেই বান্দা মুশরিক, মুসলমান কিন্তু আকীদায় কখনো কখনো বিধর্মীদের সাথে নিজের ইচ্ছাকে মিলায়া দেয়। কথাটা ভালো করে বুঝেন। আকীদায় সে কি মুসলিম, ধর্মে মুসলিম, কিন্তু বিশ্বাসের দিক দিয়ে কখনো কখনো হিন্দুর বিশ্বাসও যা ওর বিশ্বাসও তা, ইহুদির বিশ্বাসও যা ওর বিশ্বাসও তা, খ্রিস্টানের বিশ্বাস যা ওর বিশ্বাসতা। এই বিশ্বাস যদি খ্রিস্টানের সাথে, ইহুদির সাথে, হিন্দুর সাথে একজন মুসলিম হিসাবে আপনি মিলায় দেন, অথচ তার বিপক্ষে বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আকীদাও আছে, বিশ্বনবীর আকীদা আপনি গ্রহণ না করে মুশরিকের আকীদা গ্রহণ করলেন, বলে তাহলে তুমি মুসলিম নয়, তুমি মুশরিক হয়ে গেলে। এই বান্দার দোয়া শবে বরাতের রাত্রে কোনো রকম কবুল হবে না। এ কারণে এই ধরনের আকীদা, বিশ্বাস যাদের মধ্যে আছে, পয়গম্বর বলেন শবে বরাত পাওয়ার আগে তওবা কর, না হলে তোর দোয়াও আল্লাহ কবুল করবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক এ পৃথিবীটাকে এমন ভাবে সাজাইছেন, মানুষের হাতের 5টা আঙ্গুল দিছেন, একই মানুষের হাত কিন্তু সমান না। একটা ছোট, তার চাইতে একটু বড়, মাঝখানেরটা আরো বড়, আবার পাশেরটা একটু ছোট, তারপরেরটা আরো ছোট। তার মানে তুমি যেখানে বসবাস করবা, যেই মাটিতে তোমার ঘর, ওই মাটির মধ্যে তুমি 500 টাকার মালিক, তোমার পাশে 1000 টাকার মালিক, তার পাশে 1 লাখ টাকার মালিক, তার পাশে 1 কোটি টাকার মালিক। অর্থাৎ এভাবেই আমি আল্লাহ সমাজকে বানায় রাখবো। তোমাদের মধ্যে যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ টাকার অধিকারী, সে যেন তার নিচের জনকে, তারপরের জনকে, অর্থাৎ একে অপরের মধ্যে কেউ যেন এই পাওয়ার কারণে হিংসুক না হয়, হিংসা অন্তরের মধ্যে না আসে। এইটা যদি কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, অপরের ভালো সহ্য করতে পারে না, অপরের ভালো নিজেও গ্রহণ করতে পারে না, এইরকম হিংসা যার অন্তরের মধ্যে আছে, পয়গম্বর বলেন আজকে রাত্রে তার দোয়াও কবুল হবে না। কোন হিংসুকের দোয়া শবে বরাতের রাত্রে কবুল হয় না। সে যত বড় বাহাদুর হোক, যত তাহাজ্জুদ গুজার বান্দা হোক, লাথি মেরে তার তাহাজ্জুদকে সরায় দিবে আল্লাহ, কিন্তু তার দোয়া কবুল করবে না। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন। তৃতীয় নম্বর, মারাত্মক একটা বিষয়, যেই বিষয়টা আমাদের মধ্যে অহরহ ঢুকে আছে, সেটা হলো আত্মীয়তার হক নষ্টকারী। আত্মীয়তার হক নষ্টকারী যারা, এদের দোয়া এই রাত্রে কবুল হবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদের হক কবুল হবে না। এই আত্মীয়তার হক ছিন্নকারী, এটার মধ্যে ওলামা ইকরাম আলোচনায় বলেন, সন্তান বাপকে যেই মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন, অর্থাৎ বাবার সম্পদ বন্টন করতে গিয়ে অনেক সময় দেখা যায় ছেলে একরকম পায়, মেয়ে আর এক রকম পায়, আছে না নাই? এই ধরনের বন্টন পদ্ধতির মাধ্যমে সহ তার আত্মীয়তার হকের মাধ্যমে নিজেদের মধ্যে যেই ভ্রাতৃত্ব বন্ধন রাখা দরকার ছিল, এই হক নষ্ট করে যারা জমিনের মধ্যে হাজি হয়ে আছেন, ইবাদত গুজার বান্দা হয়ে আছেন, তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে আছেন, মক্কা মদিনার মুসাফির হয়ে আছেন, লাভ নাই। আল্লাহর আদালতে ঢুকতে দেরি, কবরের মধ্যে আকাশমণির ডাল দিয়ে আল্লাহ কোবাতে দেরি করবে না। খালি ঢুকে দেখেন, जैसा करने वैसा भरने ना माने तू करके देख जन्नत भी है जहन्नम भी है ना माने तू मर के देख যেমন করবেন তেমন পাবেন। বিশ্বাস হয় না, করে দেখেন। জান্নাতও আছে, জাহান্নামও আছে, বিশ্বাস হয় না, মরে দেখেন, মরে দেখেন, আছে না নাই? বাবার সম্পদের হক সন্তানের মধ্যে বন্টন করতে গিয়ে অনেক সময় বাবা নিজ দায়িত্বে মেয়েকে যা দেয় তার চাইতে ছেলেদেরকে কোটি গুণে ভালো দেয়, আছে না নাই? সবগুলা বাপকে আসামি বানায়া কিয়ামতের ময়দানে আল্লাহ পানিশমেন্ট করবেন। আমি এক বাপকে জিজ্ঞেস করছিলাম আমার এই ব্যক্তি জীবনে, যে আপনি যে ছেলেকে দিলেন,
আর মেয়েকে যে তার চাইতে দুর্বল দিলেন, কেন দিলেন? বলে ওই মেয়ে তো পরের বাড়ি যাবে, ও কি আমারে খাওয়াবে? চিন্তা করছেন? ও তো পরের বাড়ি যাবে, ও কি আমারে খাওয়াবে? তার মানে ও খাওয়াচ্ছে এই জন্য ও ভালো, আর যে খাওয়াচ্ছে না সে ভালোটা পাচ্ছে না। এই ভালো দেওয়া নেওয়ার মাঝখান দিয়ে কত মেয়ে তার বাবার বাড়িতে যায় না, কত জামাই তার শ্বশুরের সাথে কথা কয় না, আছে না নাই? কথা কন আছে, কথা কয় না। আর বাবা মা যতদিন জীবিত, বোনটা তার বাপের বাড়ি যায় ততদিন। যেই মাত্র বাপ মা মারা গেছে, ভাই ভাইয়ের বউ জীবনেও আর ওই বোন জামাইকে ডাকে না, আছে না নাই? আত্মীয়তার হক নষ্টকারী যারা, যেই পদ্ধতির আত্মীয় হোক, নষ্ট করেছে যারা, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই রাত্রে তাদের দরবার, তাদের দোয়াও কবুল হবে না। চতুর্থ নম্বর, যারা নেশাগ্রস্ত, মদ্যপানকারী, নেশাকারী যারা, এদের দোয়াও কবুল হবে না। এরপরে পিতা মাতার অবাধ্য সন্তান, যেই সমস্ত সন্তান পিতামাতার কমিটমেন্ট মানে না, পিতামাতা ভালো কথা বলে অথচ ভালোটা গ্রহণ করে না, সঙ্গদোষ, বন্ধু বান্ধব আর এদের আড্ডায় মত্ত হয়ে বাপ মাওকে গালি দেয়, বাপ মায়ের অবাধ্যে চলে, বাপ মায়ের ইচ্ছাকে বিসর্জন দেয়, নিজের ইচ্ছাকে বাপের উপর চাপায়া দেয়, অথচ নিজের ইচ্ছাটা খারাপ, বাপ মায়ের ইচ্ছাটা ভালো। এই অবস্থাতে যেই সমস্ত সন্তান বাপ মায়ের অবাধ্য, এই সন্তানদের দোয়া কোনো কালেও কবুল হবে না, শবে বরাতেও কবুল হবে না। এরপরে আর একটা মারাত্মক অপরাধ আছে, এটা বলে শেষ করে দেই, সেটা হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই কথা বলার আগে একটা কথা বলি। ইসলাম একটা ধর্ম, এটা বিশ্বাস করেন আপনারা? কোরআন আল্লাহর একটা কিতাব, এটা বিশ্বাস করেন? আপনি কি আপনার জীবনের সব শক্তি দিয়ে কোরআনের একটা আয়াত বানাইতে পারবেন? অথবা যদি মনে করেন পারছেন বানাইতে, কোরআনের ভেতরে ঢুকাইতে পারবেন? অথবা কোরআনের একটা আয়াত আল্লাহ বানায় দিছে, এটা আপনার মন মতো না, যেমন তসলিমা চেষ্টা করছিল। তসলিমা কোরআনের আয়াত নিয়ে বলে এটা আল্লাহ ঠিক হয় না, এটা আল্লাহ ভুল করছে, এটা বাদ দাও। তসলিমা নাসরিন বলছিল। তো আপনি আপনার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কোরআনের একটা আয়াত বানায়া, কোরআনের ভেতরের ওই লেখা আয়াতটাকে সাদা কালি দিয়ে মুছে আপনি যদি ওটা ঢুকান, পৃথিবীর সব মানুষ মেনে নিবে? হ্যাঁ? তার মানে আপনার জীবনের সর্বস্ব শক্তি দিয়ে হলো কোরআনের আয়াতের পরিবর্তন আপনি করতে পারবেন না। এটাও জেনে রাখেন, ইসলামের ভিতরে হুকুম আহকামের ব্যাপারে যেই হুকুম আপনার পছন্দ হোক আর না হোক, যেই হুকুম আপনি মানেন আর না মানেন, ইসলাম তার জায়গাতে অটল। আপনার ভালো লাগে না, জাহান্নাম শাস্তি দিয়ে আল্লাহ ভালো লাগাবে, আর আপনার যদি ভালো লাগে, জান্নাতের সুবাতাস দিয়ে আপনারে আল্লাহ গ্রহণ করে নিবে। টাকনুর নিচে কাপড় পরিধানকারী, এটা একটা ফ্যাশনের পোশাক। প্যান্ট পরেন আর পায়জামা পরেন আর লুঙ্গি পরেন, যেই পোশাক পরেন না কেন, পয়গম্বর বলেন টাকনুর নিচে যদি তোমার কাপড় থাকে, তাহলে ওই টাকনুর উপরে কাল কিয়ামতের ময়দানে গরম সীসা আল্লাহ পাক ঢেলে ডাক দিয়া বলবেন, নিষেধ করা হয়েছিল, কেন করলে? টাকনুর উপরে পরা নবীর সুন্নত, টাকনুর উপরে রাখা শরীয়তে ইসলামের বিধান। এখন এই বিধানকে অমান্য করে যারা টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহর আদালত থেকে ফতুয়া, আল্লাহর আদালতের বিধান, শরীয়তের হুকুম, ওই বান্দার দোয়াও শবে বরাতের রাত্রে কবুল হবে না। বলেন এই রোগের আসামি আমাদের মধ্যে নাই? বলেন নাই? নিয়ত করেন আজ থেকে টাকনুর নিচে আপনার পায়জামা যেন না যায়। শুধু মসজিদে ঢোকার সময় প্যান মুড়াইতেছেন উপর দিকে তোলে, এই ভদ্রতা আপনি কোথায় পেলেন? নামাজের সময় টাকনুর উপরে রাখা আর বাকি সময় ছেড়ে দিয়ে রাখা, এটা শরীয়তের বিধান না, এটা আপনার বিধান। আর আপনার বিধানে শরীয়ত চলে না, শরীয়তের বিধানে আপনি চললে আপনি মুসলিম, না হলে বেঈমান। সোজা কথা, শরীয়তের বিধানে আপনি চললে আপনি মুসলিম, শরীয়তের বিধান অমান্য করে চলে আপনি নিজেকে মুসলিম দাবি করলে হবে না। বেঈমানের খাতায় কিয়ামতের ময়দানে দেখবেন আপনার নামটা উঠে আসে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। শবে বরাতের রাত আগামী মঙ্গলবারের রাত, আগামী মঙ্গলবারে এই এলাকার মুসল্লি সহ যারা এখানে আসছেন, আমি আপনাদের আবারও আহ্বান জানাই, আপনারা ওই রাত্রে মসজিদে আসবেন। এরকম কিছু আলোচনা করে, কিছু ইবাদত একসঙ্গে করে আমরা সবাই মিলে নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আগামী মঙ্গলবারের রাত
আমরা আবার মসজিদে আসব। সারা বিশ্বের সব মসজিদে ওই রাত্রে সবাই একত্রিত হয়ে সবাই দোয়া করে। অনেক জায়গাতে, দুই একটা জায়গা ছাড়া সব জায়গাতেই হয়, গত বছরও এখানে হয়েছে। আমরা সবাই ইনশাল্লাহ ওই রাত্রে একত্রিত হয়ে আরও যেই সমস্ত বিষয়গুলো আছে এগুলো শুনে আমাদের ঈমানকে শুধরাবো এবং আমলগুলোকে সুন্দর করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সেই তৌফিক এবং সেই পর্যন্ত হায়াত দান করুন, বলেন আমিন।